আসসালামু আলাইকুম। আমন্ত্রণ এমএস বাংলা নিউজে। সুপ্রিয় দর্শক, দেশে ফিরেছেন 23,863 জন। হজ করতে গিয়ে অর্ধ শতাধিক বাংলাদেশের মৃত্যু। চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে 51 বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 38 জন এবং মহিলা 13 জন। তাদের মধ্যে মক্কায় 40 জন, মদিনায় 4 জন, মিনায় 6 জন ও জেদ্দায় 1 জন হাজি মারা গেছেন। সৌদি আরবের আইন অনুযায়ী মারা যাওয়া হাজিদের সেদেশে দাফন করা হচ্ছে। বৃহস্পতিবার হজ পোর্টালের সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত 83,863 জন হাজি দেশে ফিরেছেন। সৌদি থেকে 61টি ফ্লাইটে এসব হাজি বাংলাদেশে এসেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 17টি, সৌদি এয়ারলাইন্স 24টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স 20টি ফ্লাইট পরিচালনা করেছে। হজ শেষে গত 20 জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। ওই দিন বাংলাদেশ বিমানের প্রথম প্রীতি ফ্লাইটে 417 জন হাজি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগামী 22 জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে। এবার বাংলাদেশ থেকে মোট 85,225 জন হজযাত্রী সৌদি আরবে গেছেন। আগামী বছর বাংলাদেশের জন্য 1,27,198 জনের কোটা দিয়েছে সৌদি সরকার। এদিকে চলতি বছর প্রখর তাপপ্রবাহ ও অসহনীয় গরমের জেরে হজ করতে গিয়ে সৌদি আরবে রেকর্ড মৃত্যু 1,300 ছাড়িয়েছে। সৌদিতে তীব্র দাবদাহের কারণে ওই হজযাত্রীরা মারা গেছেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। অন্যদিকে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত 51 জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে 17 জন, বাকি 34 জন হজের আনুষ্ঠানিকতার শুরুর পর মারা গেছেন। হজের আনুষ্ঠানিকতা শুরুর পর মারা যাওয়া 34 জনের মধ্যে 31 জনের পরিচয় জানা গেছে। বাকি 3 জনের পরিচয় এখনও প্রকাশ করতে পারেনি ধর্ম মন্ত্রণালয়। সৌদি আরবের আইন অনুযায়ী কোনো ব্যক্তি হজ করতে গিয়ে যদি মারা যান, তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়, নিজ দেশে আনতে দেওয়া হয় না। এমনকি পরিবার পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না। মক্কায় হজযাত্রী মারা গেলে মসজিদুল হারামে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। আপডেটটি এই পর্যন্তই। আসবো আবারও একটি নতুন আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ। খোদা হাফেজ।